আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওটা ইতিপূর্বে জানি না আপনারা কখনো কোথাও পাইছেন কিনা। তো ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ মন ভরে দেওয়ার মতো এমন একটা ভিডিও আছে ইনশাআল্লাহ। তো যে কথাগুলো বা যে বিষয়টা নিয়ে আসছি আজকে, বিষয়টা হলো যে আপনাকে কে জাদু করছে এবং আপনার উপরে কে চালান করছে এবং আপনি কার মাধ্যমে জাদুগ্রস্ত হয়েছেন, সেই ব্যক্তিকে এবং সেই বিষয়গুলো আপনার চোখের সামনে কিভাবে আনবেন এবং কিভাবে দেখবেন, সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। প্রথমত বলে নেই, অবশ্য এত খুশি হয়েন না এই ভিডিওটার কারণে। এই ভিডিওটা বা এই আমলটা এটা কে করতে পারবে এবং এটার সাইড ইফেক্ট কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি এটার, এবং এটা কিভাবে করতে হবে। হ্যাঁ, আসলে আজকের যে ভিডিওটা সেটা হলো যে বাতিনি চক্ষু খোলার জন্য একটা আমল, এবং বাতিনি চক্ষু খোলার পরে কি পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে এবং বাতিনি চক্ষু বন্ধ করার জন্য সেই বিষয়গুলো থাকবে। এখন কে আমলগুলো করতে পারবে আসলে আগে আমরা জানি। প্রথমত আগে কিছু কথা বলে নিই। অনেকেই আছে যে হুজুর আমাকে কে জাদু করছে, বিশেষ করে আমাদের যে রোগীগুলো আছে, নুরি মুদাব্বির গুলোর প্রত্যেকটা রোগী জিজ্ঞাসা করে যে হুজুর কে জাদুগুলো করছে, দেখা যাবে কি না। তো অনেকেই বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে দেখার জন্য, বা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে যে দেখায় দেন বা দেখান। তো আসলে যে দিক থেকে আপনি তাকান না কেন বা যে দিক থেকে আপনি দেখেন না কেন, আমরা অনেক সময় সরাসরি ভাবে কোনো কিছু বলি না বা সরাসরি ভাবে কোনো কিছু জহির করি না, অনেক সময় ইশারা ইঙ্গিতের মাধ্যমে অনেক কিছু বলি। এখন যদি আমরা সরাসরি কখনো কোনো কিছু বলতে যাই, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। হাদিসটা হলো যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি অন্য কোনো মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দোষ গোপন রেখে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এটা হলো একটা বিষয়। তো এই হাদিসের উপর বেশিরভাগ আলহামদুলিল্লাহ আমল করে থাকি আমরা। এখন যদি অনেকেই দেখা যাইতেছে অনেকভাবে চাপ প্রয়োগ করে থাকে যে হুজুর বলেন বা বলতে হবে এই সেই আবিজাবি, আসলে এগুলো ঠিক না, এগুলো করবেন না, এগুলো অনেক গুনাহ, অনেক গুনাহ। অন্যথায় একটা মানুষকে আপনি শুধু শুধু দোষারোপ করবেন বা দোষারোপ করে তাকে দোষী বানায় কাল বানাবেন, দরকার নাই। এগুলো চাপ প্রয়োগ করবেন না। তো যাক, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো যে আপনি নিজে নিজে কিভাবে জানবেন। তো এখন এই আমলটা করতে হলে কি যোগ্যতা প্রয়োজন বা কি প্রয়োজন বা কয়জন প্রয়োজন বা কখন, সময় কি, বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। এক নাম্বার হলো, এই আমলটা করতে গেলে আপনার দুইজন ব্যক্তি লাগবে। একজন হলো যে জাদুগ্রস্ত, আরেকটা বিষয় সম্পূর্ণভাবে বুঝেন, সেটা হলো যে আসলে এই আমলটা বেশি ফলদায়ক পাবে যে প্রকৃত পক্ষেই, যে আসলেই সে বাস্তবিক পক্ষেই সে জাদুগ্রস্ত এবং গভীরভাবে এই আমলটা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, এবং সে সহজেই উপলব্ধি করতে পারবে এবং সহজেই সে দেখতে পারবে ইনশাআল্লাহ। আর যে স্বাভাবিক বা প্রাথমিক জাদুগ্রস্ত, যে সেও দেখতে পারবে, তবে একটু লেট হবে, বা এই আমলটা একটু ধৈর্য সহকারে ইতমিনানের সাথে ধৈর্যের সাথে করতে হবে। তো আমলটা কিভাবে করবেন বা কখন করবেন, এই আমলটা করতে হলে এক নাম্বার যে বিষয়টা সেটা হলো যে আপনি কিছু পারেন আর না পারেন, আপনাকে নামাজ, 5 ওয়াক্ত নামাজওয়ালা হতে হবে এবং কোরআন সহিহ শুদ্ধভাবে পড়ার যোগ্যতা আপনার থাকতে হবে। যদি কোরআন সহিহ শুদ্ধভাবে পড়ার যোগ্যতা না থাকে তাহলে এই আমলটা করবেন না, না করাটাই ভালো। যদি আপনি সহিহ শুদ্ধভাবে না করতে পারেন তাহলে না করাটাই আপনার জন্য উত্তম,
কারণ আগুন নিয়ে খেলা যাবে না। এরপরে এই আমলটা করতে গেলে একজন লোক লাগবে এবং যে রোগী ভিকটিম তাকে লাগবে। মনে করেন আপনি রোগী, এখন আপনি তো আর সরাসরি এই আমলটা করতে পারবেন না, বা আপনার জন্য এটা ইজাজত থাকবে না, আপনি করলে বিপদে পড়ে যাবেন। তো আপনার এই আমলটা আরেকজনে করে দিতে হবে এবং আরেকজন করতে হবে। তো এটার জন্য মাগরিবের নামাজের পর, অথবা আপনার এশার নামাজের পর, অথবা আপনি রাত্রের শেষ অংশে তাহাজ্জুদের সময়, অথবা আপনার সুবিধা অনুযায়ী। সবচেয়ে বেহতর সময় হলো যে ফজরের আগ দিয়া, এই সময়গুলোতে করো সবচেয়ে উত্তম এবং খুবই ফলদায়ক হয়। আর বাকিটা আপনার ইখতিয়ার, আপনি যখন সুবিধা হয় তখন করতে পারেন। তবে বেহতর সময় ওয়াক্ত হলো যে ক্বাবলাল ফজর, ফজরের পূর্বে আর কি। তো আমলটা কিভাবে করবেন? যে ভিকটিম সে সামনে বসবে, সে পশ্চিমমুখী হয়ে বসবে, আর যে আমলটা করবে সে অবশ্যই উত্তরমুখী হয়ে বসবে, এবং এমন ভাবে বসবে যে পশ্চিমমুখী যে রোগী থাকবে ওই রোগীর একবারে কাছাকাছি মুখটা যেন, অর্থাৎ যে আমল করবে তার মুখটা যেন ওই রোগীর মুখের কাছাকাছি থাকে, খুবই কাছাকাছি থাকে। তো এইভাবে বসবেন। বসার পরে রোগীকে বলবেন যে রোগী আপনি চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করলে রোগীকে বলবেন যে আপনি চোখ বন্ধ করে দুনিয়ার সমস্ত চিন্তা ফিকির বাদ দেন এবং মনে মনে নিয়ত করেন যে আপনি আরশে আজিমের নিচে আছেন, আল্লাহ তাআলার আরশের আজিমের নিচে আপনি আছেন এবং আপনার আশেপাশে কেউ নেই, পৃথিবীর কেউ নেই, এবং চোখ বন্ধ করে আপনার চোখের মধ্যে চোখ বন্ধ রাখবেন, খুলবেন না। যে আমলকারী আমেল থাকবে সে এই আমলগুলো করবেন ওনাকে সামনে বসায়া। প্রথমে দুজনেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়বেন 3 বার। 3 বার পরে 3 বারই রোগীর চোখে ফু দিবেন। এরপরে দরুদে ইব্রাহিম পড়বেন 7 বার। দরুদটা যত বেশি পড়বেন তত বেশি আমলের গুরুত্ব এবং তত বেশি আমলের পাওয়ার বেড়ে যায়। যখন বান্দা দরুদ পড়ে তখন আল্লাহ তাআলার খাস রহমত ওই বান্দার উপর নাজিল হইতে থাকে। এজন্য যদি পারেন দরুদ শরীফটা 11 বার পড়বেন, পড়ে রোগীর চোখে ফু দিবেন। এরপরে আপনার সূরা ফাতিহা 7 বার, দরুদ 11 বার, আল্লাহু নূর আল্লাহু নূর আল্লাহু নূর হাতে গনে আপনি 121 বার পড়বেন। পড়ে রোগীর চোখে ফু দিবেন। ফু দেওয়ার পরে রোগীর কপালে একটা টোকা দিবেন, দিয়া বলবেন যে আপনার চোখের সামনে কোনো আলো ভাসতেছে বা কোনো কিছু ভাসতেছে কিনা। এরপরে সে যদি বলে যে, সে বলবে হয়তো কোনো কিছু ভাসবে না। আর অনেকেই আছে যে এই আমল করার পরেই সে সবকিছু দেখতে পারবে, বা যা বলবেন তাই তো তার চোখের সামনে চলে আসবে এবং সবকিছু সে বুঝতে পারবে। এরপরে যদি এটাতে কাজ না হয়, এবং এটা তো প্রয়োগ করলেনই, এই প্রয়োগ করার পরে এই আমলটা করবেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা আপনাকে 21 বার পরে রোগীর চোখে ফু দিতে হবে। হ্যাঁ, এরপরে আবার জিজ্ঞাসা করবেন আপনার চোখের সামনে কোনো কিছু ভাসতেছে। তখন যদি বলেন না, তখনও যদি আপনার রোগী বলে যে না কোনো কিছু ভাসতেছে না, তাহলে কি করবেন? হাল ছেড়ে দিবেন না, হাল ধরে রাখবেন এবং দীর্ঘ ইয়াকিন, দীর্ঘ বিশ্বাস যে আল্লাহ তাআলার কুরআনের শক্তিতে এবং আল্লাহ তাআলার নূরের মাধ্যমে ইনশাআল্লাহ অবশ্যই আমি সবকিছু দেখতে পারবো এবং দেখাইতে পারবো ইনশাআল্লাহ। এই নিয়তটা দিলে দিলে সত্য করে নিয়ত করবেন। হ্যাঁ, এরপরে আপনি এই আমলগুলো করবেন। সূরা কাফিরুন পড়বেন 3 বার,
সূরা ইখলাস পড়বেন 3 বার, সূরা ফালাক পড়বেন 3 বার, সূরা নাস পড়বেন 3 বার। এই আমলগুলো প্রয়োগ করবেন, কারণ যখন আপনি আমলগুলো করতে যাবেন তখন ওই রোগী হয়তো যদি জাদু জিনগ্রস্ত থাকে, তাহলে সেক্ষেত্রে বা চালান জিনগ্রস্ত থাকে, সেক্ষেত্রে এই রোগীর সামনে বা জিনগুলো সেহের প্রয়োগ করতে থাকে। এজন্য এই আমলগুলো করবেন। সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস 4 কুল 3 বার করে পড়বেন, পরে রোগীর চোখে ফু দিবেন, এরপরে আবার জিজ্ঞাসা করবেন, এরপরে আল্লাহু নূর আল্লাহু নূর, এরপরে আবার পড়তে থাকবেন এবং তাকেও পড়তে বলবেন, রোগীকেও পড়তে বলবেন। দেখবেন এক পর্যায়ে রোগীর চোখ সবকিছু খুলে গেছে। যখন তার চক্ষু খুলে যাবে তখন আপনি বলবেন যে আল্লাহ, তার সামনে তার যে শত্রু, রোগীর যে শত্রু, তাকে আপনি স্বচক্ষে দেখিয়ে দেন। ইনশাআল্লাহ ওই রোগীর চেহারা তার সামনে চলে আসবে ইনশাআল্লাহ, এবং এটা খুবই সহজভাবে ইনশাআল্লাহ চলে আসবে এবং সে স্বচ্ছভাবে দেখতে পারবে। আর যদি আপনার মনে করেন যে কেউ জাদু না করে থাকে বা কোনো ধরনের জাদু প্রয়োগ না থাকে, সেক্ষেত্রে যদি জিনগ্রস্ত থাকে, তাহলেও আল্লাহ আপনি ওই জিনকে দেখায় দেন, তাহলে ওই জিন সে সরাসরি সে নিজের রূপ দেখে ধরে সে আসতে পারবে না, ওই সাহস সে পাবে না। তখন সে হয়তো কোনো প্রাণী, কোনো হিংস্র কোনো প্রাণীর রূপ ধরে সে সামনে আসবে, বা হিংস্র কোনো যেমন সাপ, বিচ্ছু অথবা ভাগ, এরকম ভিন্ন রূপ ধরে সে তার চোখের সামনে সে ভেসে উঠবে, অথবা গাছ অথবা ঘূর্ণিঝড়, এরকম সে বিভিন্ন রূপ ধরে, ভয়ঙ্কর রূপ ধরে বা ভয়ঙ্কর ভাবে সে নিজেকে জহের করবে। এরপরে এটা তো গেল খোলার অপশন। এরপরে যখন সে বিষয়গুলো দেখতে পারবে, যদি সে নিজের জাদুগ্রস্ত থাকে, তখন সে জাদুগ্রস্ত, তাকে যে জাদু করছে সে তাকেও দেখতে পারবে এবং তান্ত্রিককেও দেখতে পারবে। আপনি বলবেন যে আল্লাহ, আপনি ওই যে জাদু করছে তাকে দেখায় দেন। ইসমে আজম পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজম পড়তে পারেন, অথবা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া কাহ্হার ইয়া জাব্বার, এগুলো পরে বেশি বেশি পরে রোগীর চোখে ফু দিতে থাকবেন। হ্যাঁ, তো এক পর্যায়ে ইনশাআল্লাহ রোগী সবকিছুই দেখতে পারবে। এটা খুবই পরীক্ষিত এবং এটা খুব গুরুত্ব সহকারে ইতমিনানের সাথে করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। এখন তো গেল চোখ খোলার আমল, বা চোখ খুলে গেছে, এখন এই চোখ যদি বন্ধ না করা হয়, তাহলে যে রোগীর চোখ খুলছেন ওই রোগীর জন্য অনেক বড় সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। এখন এই রোগীর চোখ খুলবেন কেমনে? ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই আমলটা কিন্তু অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে করতে হবে। এটা ভালো মন্দ সবকিছু আপনার উপর ডিপেন্ড করবে। আপনার এই আমল করার পরে আপনার কোনো সমস্যা হলে আমরা দায়ী থাকবো না। এক্ষেত্রে আপনার কোনো এজাজত ছাড়া যদি আমল করতে যান, সেক্ষেত্রে আমরা দায়ী থাকবো না। যারা এজাজত প্রয়োজন তারা ফোন দিবেন, অবশ্যই যোগাযোগ করে পরামর্শ করে এরপরে আমল করবেন। যখন পরামর্শ করে যখন আপনাকে সিদ্ধান্ত জানানো হবে যে আপনি আমল করেন, তখন করবেন। এর আগে আপনি আমল করতে পারবেন না, বা এই আমল করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, সেক্ষেত্রে আমরা দায়ী থাকবো না। অবশ্যই এটা সম্পূর্ণভাবে আপনি নিজে দায়ভার নিতে হবে। এখন এই চক্ষু বন্ধ করবেন কিভাবে? হ্যাঁ, এই চক্ষু বন্ধ করার জন্য সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, হ্যাঁ, এই আয়াতটা পড়বেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা আপনাকে অবশ্যই হাতে গইনা 11 বার পড়তে হবে এবং দিলে দিলে নিয়ত করতে হবে, আল্লাহ এই বাতিনি চক্ষুকে আপনি বন্ধ করে দেন, ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। যদি এটা বন্ধ না করতে পারেন বা বন্ধ না করেন, তাহলে ওই রোগীর সামনে বিভিন্ন কিছু ভয়ঙ্কর 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 অনেক কিছু সে দেখতে পাবে, এবং সে সরাসরি অনেক কিছু জিন্নাত বুঝতে পারবে, বা অনেক কিছু সে দেখে ফেলতে পারবে, বা অনেক কিছু সে অনেক সময় তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হবে, এবং সে অনেক ভয়, এক কথায় ক্ষতির সম্ভাবনা থাকবে বেশি। লাভ তো থাকবেই না, ক্ষতির সম্ভাবনা থাকবে বেশি। এজন্য এই আমলটা করে আপনি এই চোখ বন্ধের আমলটা করবেন, বা তিনি চোখটা বন্ধ করার জন্য এই আমলটা করবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম
سدا فأغشيناهم فهم لا يبصرون। এই আমলটা আপনাকে অবশ্যই এভাবে করতে হবে। হ্যাঁ, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই আয়াতটা আপনাকে কি করতে হবে? এই আয়াতটা আপনাকে 9 বার বা 11 বার, অথবা যদি 9 বারে বন্ধ না হয় তাহলে 11 বার পড়বেন, আবার পড়বেন। তখন জিজ্ঞাসা করবেন যে আপনার সামনে আর কোনো কিছু ভাসতেছে, তখন একবারে সে অন্ধকার থাকবে। হ্যাঁ, তো এইভাবে একবারে বন্ধ করেই এরপরে এক বসাতে উঠবেন। ঠিক আছে? তো এইভাবেই ইনশাল্লাহ আমলটা করবেন। অবশ্যই আমলটা নিজ দায়িত্বে করবেন, নিজ জিম্মাই করবেন, এজন্য আমরা দায়ী থাকবো না। হ্যাঁ, তো সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।